সাফল্যের অন্য কোনো শর্টকাট নেই। যদি সত্যিই সাফল্যই তোমার চূড়ান্ত লক্ষ্য হয়, তাহলে তোমাকে পুরোপুরি প্রক্রিয়ার প্রেমে পড়তে হবে। ভয়, সন্দেহ, ব্যর্থতা, হাল ছেড়ে দেওয়ার চিন্তা কিংবা মনোবলহীন মানসিকতার জন্য তোমার মনে কোনো জায়গা থাকতে পারে না, কারণ তোমার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকেই তোমার মানসিকতা হতে হবে জয়ের মানসিকতা। অর্থাৎ প্রথমে সেই সকালটিকে জয় করো, তারপর সেই বিজয়ী মনোভাব নিয়ে তোমার ক্লাসরুমে প্রবেশ করো। তোমার বাঁ পাশে বসা মানুষটি যদি হতাশাবাদী হয় তাতে কি, ডান পাশে বসা মানুষটি যদি মনোযোগহীন হয় তাতেই বা কি? তুমি শুধু নিজের মনোযোগ ধরে রাখার দায়িত্বে আছো। কারণ তুমি কখনোই তোমার সহপাঠীদের নিরাশাবাদী বা ক্লাসরুমের পরিবেশকে তোমার মানসিক জগতে প্রবেশ করতে দেবে না। মনে রেখো, এই দৌড়ে জয়ী হয় সেই মানুষটি যে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। এটাই বাস্তব। আমি চাই তুমি বুঝতে পারো খারাপ দিন আসবেই। এমন সময়ও আসবে যখন তোমার মনে হবে শিক্ষক যা পড়াচ্ছেন তা কিছুই তুমি বুঝতে পারছো না। কিন্তু একটা কাজ তুমি কখনোই করবে না, নিজের জন্য করুণা দেখাবে না, কখনোই হাল ছেড়ে দেবে না, কখনোই পরাজয় মেনে নেবে না। বরং তুমি শিক্ষকের দরজায় গিয়ে বলবে, স্যার, আমার সামনে একটাই পথ, আপনার ক্লাসে সফল হওয়া। কিন্তু আজকের পাঠটি আমি বুঝতে পারিনি, আমার পরিষ্কারভাবে বুঝতে হবে, আর সেটা এখনই দরকার। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যদি তারা দেখে তুমি সত্যিই শেখার জন্য আগ্রহী, তাহলে তারা তোমাকে সাহায্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু যদি তুমি মাঝারি মনেই সন্তুষ্ট থাকো, প্রশ্ন না করো, সাহায্য না চাও, তাহলে তুমি নিজেই নিজের ব্যর্থতার পথ তৈরি করছো। আর বিশ্বাস করো, ব্যর্থতা তোমার রক্তে লেখা নেই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, উচ্চ পর্যায়ে সফল হওয়ার জন্য নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করা প্রথম মানুষ তুমি নও। নিজের সেরাটা দিতে পারছো না বলে মনে হওয়া মানুষ তুমি প্রথম নও। এমনকি মনে হওয়া যে মাথা যেন ফেটে যাবে, এটাও প্রথম নয়। কিন্তু যারা সব ঝড় ঝাপটার মধ্যেও এগিয়ে যেতে পারে, তারাই সেই ছোট্ট সংখ্যালঘু মানুষ যারা শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্য ও স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। বাস্তবতা হলো, তুমি জন্ম থেকেই এমন সব গুণ নিয়ে এসেছো যা তোমাকে প্রতিটি ক্লাসে অসাধারণ ফল করতে সাহায্য করবে। তুমি জন্ম থেকেই এমন শক্তি নিয়ে এসেছো যা উদ্বেগ, ভয় আর মানসিক চাপকে জয় করতে সাহায্য করবে। আমার সবচেয়ে প্রিয় সংক্ষিপ্ত শব্দ হলো, কঠোর পরিশ্রমের ফল অবশ্যই মেলে। তাই আমাদের মতো বিজয়ীরা কখনো লক্ষ্য থেকে চোখ সরায় না। কেউ যখন সহজ পথ বেছে নিতে বলে তখন আমরা ভয় পাই, কারণ আমরা জানি সহজ কোনো পথ নেই। যদি সহজ হতো তাহলে সবাই সফল হতো। তাই আমরা অজুহাতকে দূরে সরিয়ে আবার পড়াশোনায় ফিরে যাই, আগের চেয়ে আরও বেশি মনোযোগ দিয়ে পড়ি, কারণ আমরা জানি তুমি যতটা দেবে ঠিক ততটাই ফিরে পাবে। আমরা আমাদের হৃদয় ও আত্মা ঢেলে দিই বাড়ির কাজের মধ্যে, পরীক্ষার প্রস্তুতিতে সর্বোচ্চটা দিই, তাই রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, কারণ আমরা জানি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আর যখন সর্বোচ্চ চেষ্টা করা হয় তখন সাফল্য প্রায় নিশ্চিত হয়ে যায়। কিন্তু যদি এত পরিশ্রম, এত পড়াশোনা, এত রক্ত, ঘাম, অশ্রুর পরও তুমি ব্যর্থ হও, তাহলে এই কথাটা কখনো ভুলে যেও না। তুমি কখনো ব্যর্থ হও না, তুমি কখনো হারো না, তুমি শুধু শেখো। জীবন এমন সময় তোমাকে আঘাত করবে যখন তুমি সবচেয়ে কম প্রস্তুত থাকবে, এটাই জীবনের নিয়ম। আর তখন তুমি নিজেকে বলবে, এই ধাক্কার কারণে আমি আরো শক্তিশালী হয়েছি, এই ধাক্কার কারণে আমি আরো জ্ঞানী হয়েছি, এই ধাক্কার কারণে আমি আরো বুদ্ধিমান হয়েছি, এই ধাক্কার কারণেই আমি আগের চেয়ে আরো বেশি ক্ষুধার্ত সাফল্যের জন্য। সবশেষে শুধু একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চাই, তুমি পারবে, তুমি অসাধারণ হওয়ার জন্যই জন্মেছ। তাই
প্রতিটি বাধা টপকে যাও, প্রতিটি ফাঁদ এড়িয়ে যাও, প্রতিটি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও, কারণ তোমার ভেতরে যে সুপ্ত সাফল্যের আগ্নেয়গিরি লুকিয়ে আছে সেটি শুধু তোমার অনুমতির অপেক্ষায় আছে একবার বিস্ফোরিত হয়ে পৃথিবীকে জানিয়ে দেওয়ার জন্য তুমি আসলে কে।